হচ্ছে কোনো সিনেমার শুটিং লোকেশন। সবুজ হাসলো, সিনেমা তো হবেই যদি আমরা সবাই মিলে এখানে এক রাত টিকে থাকতে পারি। সবাই হেসে উঠলো, কিন্তু প্রিয়া একটু চুপচাপ। তার চোখ জানালার বাইরে পাহাড়ের গাছের ফাঁকে একটা পুরনো ধবধবে সাদা মূর্তি দেখে গেল। প্রিয়া চোখ কসকে আবার তাকালো, কিন্তু নেই। রাত 9টা বাজে, সবাই ডিনার করছে। রিমন হঠাৎ রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো সেই পারফিউম ব্যবহার করো। রিয়া অবাক হয়ে তাকালো, কিভাবে বুঝলে? রিমন মৃদু হাসলো, আমি ভুলতে পারিনি, সেই গন্ধটা আমার শ্বাসে লেগে আছে। রিয়ার পাশে বসা সবুজের দিকে তাকালো, ফিসফিস করে বলল, ওদের মাঝে কিছু একটা আছে মনে হয়। সবুজ মাথা নাড়লো, হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে একসময় এমন কিছু ঘটেছিল যা কেউ জানে না। হৃদয় হঠাৎ বলল, এই রেস্ট হাউস নাকি অনেক পুরনো, আগে এক দম্পতি এখানে আত্মহত্যা করেছিল। মনির হেসে উঠলো, এইসব ভূতের গল্প এখনো বিশ্বাস করো? ঠিক তখনই জানালার বাইরে থেকে কাছে হাত পড়লো, টপ টপ। সবাই চমকে উঠলো। বাতাস নেই, কিন্তু জানালার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। সবুজ টর্চ নিয়ে এগিয়ে গেল, কিন্তু জানালা খুলতেই কিছু দেখা গেল না। রূপা বলল, আমাদের ফিরে যাওয়া উচিত।